আসসালামু আলাইকুম, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল ফুড অ্যান্ড ইনোভেশন। আজকে আমরা তৈরি করব তেলাপিয়া মাছের দো পেঁয়াজা। ইয়ামি একটা রেসিপি। চলেন আমরা মূল রেসিপিতে যাই। ফার্স্টে আমরা মাছটাকে কেটে সুন্দর মতন ধুয়ে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন লবণ, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ হলুদের গুঁড়া। এখন ভালো মতন মাছটাকে আমরা মাখাই নিব। আর এদিকে একটা কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন তেল। তেলটাকে ভালো মতন আমরা গরম করে নিব। এখন এক এক করে মাছগুলা ছেড়ে দিব। তেলটা অবশ্যই ভালো মতন গরম হওয়া লাগবে। মাছটাকে এখন এক পিঠ উল্টায় দিব। এপিট ওপিট করে সুন্দর মতন ভেজে নেব। আমাদের মাছটা ভাজা হয়ে গেছে, এখন আমরা তুলে নিচ্ছি। আর এখন এই কড়াইয়ের মধ্যে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ পেঁয়াজ কুচি। একটু নেড়ে চেড়ে নিব। পেঁয়াজটা বাদামি হয়ে গেছে, এখন দিয়ে দিচ্ছি হাফ চামচ পরিমাণ রসুন বাটা আর হাফ চামচ পরিমাণ আদা বাটা। সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণের পানি। এখন দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ মরিচের গুঁড়া, দিয়ে দিচ্ছি এক চামচ পরিমাণ হলুদের গুঁড়া, আর সাথে দিয়েছি পরিমাণ মতন লবণ। এখন মশলাটাকে সুন্দর মতন কষায় নিব। সাথে দিয়ে দিচ্ছি কয়েকটা কাঁচামরিচ, আর দিয়ে দিচ্ছি আমাদের বাসার তৈরি টমেটো সস। আপনারা টমেটো সসের রেসিপিটা ইনশাল্লাহ আমাদের ইউটিউব চ্যানেলে পেয়ে যাবেন। সুন্দর মতন মশলাটাকে আমরা কষায় নেব। এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। আর সাথে দিয়ে দিচ্ছি সামান্য পরিমাণে জিরা গুঁড়া। সুন্দর মতন নেড়ে চেড়ে নিব। এখন ঝোলের জন্য দিয়ে দিচ্ছি পরিমাণ মতন পানি। বলক চলে আসছে, এখন আমরা মাছগুলো দিয়ে দিচ্ছি। আলতো হাতে নেড়ে দিব। একদম মাখা মাখা ঝোল হয়ে যাবে। তেলের উপরে চলে আসবে। তৈরি হয়ে গেল আমাদের মজাদার তেলাপিয়া মাছের দো পেঁয়াজা। আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন। কেমন হলো আমাদেরকে জানাবেন, আমাদেরকে লাইক করবেন, আমাদেরকে সাবস্ক্রাইব করবেন। থ্যাংক ইউ।